আমি বলতেছিলাম নবীজি আরো বলে দিয়েছেন দুনিয়ায় যত বেশি জিকির করবা কাল হাসরে আমি নবীর তত কাছে থাকবা। তাহলে দুরূদ রাত বেশি বেশি পড়বেন কিনা পড়াতে রাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার জীবনে অনেক আমল করেছেন, আপনি মনে মনে ভাবেন হুজুর আমি কেমন করে মুক্তি পাবো গো? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত গুনাহ তোমার ঝরে পড়বে। তবে ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। তোমরা ওই লাইলাতুল বরাতের রজনীতে তওবা করো। অনেকের মেয়ে আছে ঘরে বিয়ে দিতে পারো না, আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। যার ঘরে অভাব আছে তুমি আল্লাহকে লাইলাতুল বরাতের রজনীতে ডাকো, আল্লাহ গো আমার ঘরে অভাব দূর হয় না, তুমি অভাব দূর করে দাও। আপনার ঘরে গ্রাজুয়েশন করে এডুকেটেড পারসন ছেলে আছে, কোনো জবের ব্যবস্থা হয় না, আপনি আল্লাহর কাছে বন্ধু ডাক দিয়ে বলেন ওই লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ আমার ছেলেটার চাকরির প্রয়োজন, চাকরি পায় না, আল্লাহ আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো maaf করে দিবে, তওবা কবুল করবে। তবে যদি তওবা করতে গিয়ে যদি মাছির মাথার সমপরিমাণ একটা গোটা চোখের পানি যদি আপনি ফালাতে পারেন, আমার নবীজি কথা দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে তোমার মনে ভয় তাকওয়া নিয়ে তওবা করতে গিয়ে একটা গোটা চোখের পানি যদি ফালাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা চাইলে এই যে মোবাইলটা দেখছেন, আপনারা সারাক্ষণ মোবাইলে রং ঢং চান, ও বন্ধু নষ্ট জিনিস চান, আর আমরা মোবাইল ইউজ করি বন্ধু কিতাবগুলো কোট করে করে রাখি কোন মানুষ বিপদে পড়লে সমাধান দেওয়ার জন্য। চাইলে দলিল দিতে পারবো, ওই সবগুলো সহি গ্রন্থ থেকে নিয়ে এসেছি বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন শবে বরাতে রাতের বরকত, শবে বরাতে রাতের ফজিলত তো বেশি। বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যতগুলো পশু তারা লালন পালন করে, ওই পশুগুলোর পশমের সমপরিমাণ মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ maaf করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আবার বন্ধু বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পেয়েছি বন্ধু। একটাতে আসছে শুধু বনি কালব, আর একটাতে আসছে বনি রবি, আর একটাতে আসছে বনি নাজার। এরকম করে করে বন্ধু কয়েকটা গোত্রের নাম পেলাম। তবে একটা গোত্র বনি কালব যেটা, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। ওই এই গোত্রের মধ্যে কতগুলো বকরি বা ভেড়া ছিল বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে কমপক্ষে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না, কত হাজার? একটা গোত্রে 20,000 বকরি বা ভেড়া, যেটাই ধরেন আপনি 20,000 যদি থাকে, ও বন্ধু, ও বন্ধু দক্ষিণ শ্রী হাস্যের ভাই আমার বাবা, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় খুলে শোনো, কারণ কালকে রাত্রে তোমার চ্যালেঞ্জের দিন, চ্যালেঞ্জের রাত, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তোমরা কার অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, যার মেয়ে বিয়ে হয় না দরখাস্ত করো, কি অসুস্থ আছো দরখাস্ত করো, আজকের এই রজনীতে তোমার দরখাস্ত কবুল করা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ও বন্ধু একটা গোত্রের মধ্যে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। একটা বকরি এবং ভেড়ার গায়ে, ছাগল বা ভেড়া, এটি একটার গায়ে কত পশম আছে গণার ক্ষমতা আপনার আমার নাই। কথা কয় না কেন? আরো জোরে আসেনি? নাই নাই নাই। আমার রাসূল বলে দিয়েছেন ওই একটা গোত্রে যতগুলো ভেড়া বা বকরি আছে, ওই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে ততগুলো পশমের সমপরিমাণ মানুষকে ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে একটা গোত্র আছে বনি কালব। কি হাদিস শরীফের মধ্যে এসেছে যুবক বন্ধুরা তোমরা বেশি করে শোনো, কারণ আমার যত টেনশন, যত ভয়, যত আতঙ্ক আমি যুবক যুবতীদেরকে নিয়ে করছি রে। কারণ যুবক আমার আজকের ডেট তোমরা মনে রেখো, যতদিন বেঁচে থাকবে আমার এই ডেটটা তোমরা কোড করে নোট করে রেখে দাও। আমি আজকে বলে যাই রে, এই পবিত্র রজনী আমাদের সামনে, ওই পবিত্র রজনী আমাদের সামনে, আমি আজকে বলে যাই রে যুবক, এই যে আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা আছে, এই যে আমার দাদা ভাই
যারা আছে মুরব্বী, আমার দিকে বন্ধু আঁখি দুটোকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনছে। এই যে কবর্ণনীয় প্রেম, ওই যে আমার দাদা, ওনার চোখগুলো দেখে মনে হয় যে যেন অজানা প্রেমের সাগরে তিনি সাঁতার কাটছে। তার মধ্যে বন্ধু এত মধুময় মনে হচ্ছে এই কথাগুলো। এই মানুষগুলো যখন মরে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, তোমরা এই দেশকে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। যদিও টিকিয়ে রাখতে পারো, তোমরা রহমত পাবে না, হয় বেশি বেশি অসুস্থ হবে, নয় রোজগারের মধ্যে গজব থাকবে, নয় তোমরা কর্মের সন্ধান খুঁজে পাবা না, না হয় তোমরা ছেলে মেয়ে দিয়ে তোমরা শান্তি পাবা না। অন্যথায় ঘন ঘন নতুন নতুন রোগ তোমাদের মাঝে আসবে, যা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন নামও শোনেনি। হুজুর, এটার কারণ কি? ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, ইসলাম যখন পরিপূর্ণ পেল, পৃথিবী আলোকিত হয়ে গেল, আবার এখন থেকে ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যায়। আমি তোমাদেরকে বলি, কত জঘন্য, কত নষ্ট, কত দুষ্ট, কত পথভ্রষ্ট এই লম্বা দাড়ি, এই বড় পাগড়ি, আমার মতো সুন্দর ডিজাইনে কোনো পোশাক পরে বড় মৌলবী কেমন করে তার জবান দিয়ে বের হয়ে যায়, সবে বরাত করা যাবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বল না নাউজুবিল্লাহ। আমি তোমাদেরকে বলি যুবক, ওই মোল্লাদের সাথে যুক্ত হইও না, যার কাছে শুনবা নাই নাই নাই। তোমরা দেখবা চুলগুলো বড় হইলে যখন তোমরা সেলুনে যাও, দেখবা কাটতে কাটতে একবারে ছোট করে দেয়। কথা কয় না কেন? ঠিক এই নাপিত মার্কা মৌলবীরা দুনিয়ার লোভে, দুনিয়ার অর্থের লোভে পরে বন্ধু ইসলামটাকে কাটতে কাটতে একেবারে শর্ট করে ফেলেছে। তুমি ইসলামকে শর্ট করে ফেলেছো, আল্লাহর গজব তোমার জন্য বড় হয়ে আসছে। বলে হুজুর কেমন গরিব হলো ইসলাম? দাড়ি রাখা সুন্নাত তুমি রেখেছো বেদুর্মীদের স্টাইলে। চুল কাটা সুন্নাত, সুন্নাহ মোতাবেক চুল কাটো, তুমি সেইভাবে কাটুনি, তুমি কেটেছো বেঈমানদের ডিজাইনে। তোমার পোশাক পরা ফরজ, কি পরা ফরজ? ইমানদার নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। তোমার এই দিক দিয়ে নাভি বরাবর রাখতে হবে প্যান্টটা অথবা লুঙ্গিটা অথবা পায়জামাটা অথবা ট্রাউজারটা, উপর দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। তুমি পোশাকটা উপর দিয়ে পরলা, নাভির নিচে 4 আঙ্গুল ফাঁকা, তুমি নিচে দিয়ে পরলা এত নিচে, টাকনুর একেবারে নিচে, জুতার মুড়া ইনটে, কিন্তু প্যানের নিচটা হয়। এইটা বৈধ নয়, এটা বৈধ নয়। ও বন্ধু, এইখানে তুমি বেঈমানের রং লাগিয়েছো। যাদেরকে ফলো করে তুমি তোমার জীবন পথ পরিচালনা করছো, তারা হলো জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। শুধু এটা নয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তোমরা যখন বেঈমানদেরকে ফলো করে করে তোমার বডি এবং বাড়ি গাড়ি জীবন ডিজাইনেবল করবা, তখন তোমরা মনে করবে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম গরিব হয়ে গেছে। এটার একটা আরেকটা বাস্তব রূপ হলো, একটা যুবক একটা যুবতী যত বেশি মোবাইলের মধ্যে ঢুকবে, তার কাছ থেকে তত বেশি আল্লাহ রাসূল দূরে চলে যাবে, তার কাছ থেকে তত বেশি ইসলামের রং দূরে চলে যাবে। তখন তোমাদের উপর ঘন ঘন গজব আসবে। এখনো সময় আছে, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, তাহলেই হবে তুমি পরিপূর্ণ এবং ধন্য। কথা বলে কি বলে না? আরো জোরে। যুবক, তোমরা ইসলামটাকে কেমন করে গরিব করে ফেলেছো আমি তোমাদেরকে বলি। তোমরা যখন মসজিদে যাও পাঞ্জাবি পরে যাও না, তোমরা যখন মসজিদে যাও টুপি পরে যাও না। টুপি নামাজ পড়া উচিত বন্ধু, লম্বা জামা পরে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা বলে না? সবচেয়ে বড় নোংরা স্বভাব হলো তোমাদের, সবচেয়ে বড় অসভ্য স্বভাব হলো তোমাদের। বিশেষ করে জুম্মার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এই দিনটা হলো ফ্রাইডে, জুম্মাবার। তোমরা এমন সময় মসজিদে যাও যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য রেডি হয়, তখন তোমরা মসজিদে যাও, ইমাম সাহেব খতিব সাহেব 2 রাকাত পরে সালামটা ফিরাইতে দেরি, তোমার মনে হয় মসজিদের প্রথম গেটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কথা বলে না কেন? কিন্তু তুমি জানো না আগেও তো সুন্নাত আছে, পরেও তো সুন্নাত আছে। আমি যদি তোমাকে একটুখানি বলে দেই ইসলাম হলো কোনটা, ইসলাম হলো ওইটা। আমার নবী বলেছেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আমার নবীজি বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে ইসলাম যুবকরা গরিব করছো কিনা তোমরা স্বীকার করো, তোমরা বলো এটা করো কিনা, বলে না বলে না করো কিনা তোমরা? ইসলামকে তোমরা কেমন করে গরিব করেছো আমলের ক্ষেত্রে বলি। লাল জামা পরা নবীজিকে একবার সালাম দিলেন এক লোক, সালামের জবাব দিলেন না নবীজি। আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না, অথচ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব।
আমার নবীজিকে দুইটা সালাম দিল, নবীজি একটা সালামের জবাব দিল না। নবী গো কেন সালামের জবাব দিলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলছেন সালামের জবাব না দেওয়ার কারণ হাদিস শরীফ তালাশ করে দেখলাম, তারপর লাল জামা। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লাল জামায় সমস্যা কি? আমার নবীজি বললেন একজন ইমানদার পুরুষের জন্য লাল টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। তোমরা তো টকটকে লাল পরে মসজিদে যাও, ইসলাম গরিব কিনা? কথা কয় না কেন? এমনি করে করে তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দিকে একটা আলেমের সাথে বসে তুমি মিলিয়ে দেখো, তোমার কাছে ইসলামের কিছুই নেই। এই জন্য আমি তোমাদেরকে বলি, এই মুরব্বী মানুষগুলো চলে গেলে তোমাদের বিপদ আরো বেড়ে যাবে। কারণ আল্লাহওয়ালা মানুষ যদি একটা মহল্লায় থাকে, 1 কোটি মানুষও যদি বন্ধু এখানে পাপ করে, ওই প্রিয় লোকের কারণে আল্লাহ তাদেরকে ভালো রাখে। কথা বলে না কেন? আমার কথাটা কি মজা লাগছে? তাহলে তোমার আমার আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে জিয়ারত করব কিনা? আরো জোরে। আমি বলতেছিলাম নবীজি আরো বলে দিয়েছেন, দুনিয়ায় যত বেশি জিকির করবা, কাল হাসরে আমি নবীর তত কাছে থাকবা। তাহলে দুরূদ বেশি বেশি পড়বেন কিনা পড়াতে রাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার জীবনে অনেক আমল করেছেন, আপনি মনে মনে ভাবেন হুজুর আমি কেমন করে মুক্তি পাবো গো? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত গুনাহ তোমার ঝরে পড়বে। তবে ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। তোমরা ওই লাইলাতুল বরাতের রজনীতে তওবা করো। অনেকের মেয়ে আছে ঘরে বিয়ে দিতে পারো না, আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। যার ঘরে অভাব আছে তুমি আল্লাহকে লাইলাতুল বরাতের রজনীতে ডাকো, আল্লাহ গো আমার ঘরে অভাব দূর হয় না, তুমি অভাব দূর করে দাও। আপনার ঘরে গ্রাজুয়েশন করে এডুকেটেড পারসন ছেলে আছে, কোনো জবের ব্যবস্থা হয় না, আপনি আল্লাহর কাছে বন্ধু ডাক দিয়ে বলেন ওই লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ আমার ছেলেটার চাকরির প্রয়োজন, চাকরি পায় না, আল্লাহ আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো maaf করে দিবে, তওবা কবুল করবে। তবে যদি তওবা করতে গিয়ে যদি মাছির মাথার সমপরিমাণ একটা গোটা চোখের পানি যদি আপনি ফালাতে পারেন, আমার নবীজি কথা দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে তোমার মনে ভয় তাকওয়া নিয়ে তওবা করতে গিয়ে একটা গোটা চোখের পানি যদি ফালাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা চাইলে এই যে মোবাইলটা দেখছেন, আপনারা সারাক্ষণ মোবাইলে রং ঢং চান, ও বন্ধু নষ্ট জিনিস চান, আর আমরা মোবাইল ইউজ করি বন্ধু কিতাবগুলো কোট করে করে রাখি কোন মানুষ বিপদে পড়লে সমাধান দেওয়ার জন্য। চাইলে দলিল দিতে পারবো, ওই সবগুলো সহিহ গ্রন্থ থেকে নিয়ে এসেছি বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন শবে বরাতে রাতের বরকত, শবে বরাতে রাতের ফজিলত তো বেশি। বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যতগুলো পশু তারা লালন পালন করে, ওই পশুগুলোর পশমের সমপরিমাণ মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ maaf করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আবার বন্ধু বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পেয়েছি বন্ধু। একটাতে আসছে শুধু বনি কালব, আর একটাতে আসছে বনি রবি, আর একটাতে আসছে বনি নাজার। এরকম করে করে বন্ধু কয়েকটা গোত্রের নাম পেলাম। তবে একটা গোত্র বনি কালব যেটা, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। ওই এই গোত্রের মধ্যে কতগুলো বকরি বা ভেড়া ছিল বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে কম পক্ষে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না, কত হাজার? একটা গোত্রে 20,000 বকরি বা ভেড়া, যেটাই ধরেন আপনি 20,000 যদি থাকে, ও বন্ধু ও বন্ধু দক্ষিণ শ্রী হাস্যের ভাই আমার বাবা, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় খুলে শোনো, কারণ কালকে রাত্রে তোমার চ্যালেঞ্জের দিন, চ্যালেঞ্জের রাত, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তোমরা কার অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, যার মেয়ে বিয়ে হয় না দরখাস্ত করো, কে অসুস্থ আছো দরখাস্ত করো, আজকের এই রজনীতে তোমার দরখাস্ত কবুল করা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, ও বন্ধু, একটা গোত্রের মধ্যে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। একটা বকরি এবং ভেড়ার গায়ে, ছাগল বা ভেড়া, এটি একটার গায়ে কত পশম আছে গণার ক্ষমতা আপনার আমার নাই। কথা কয় না কেন? আরো জোরে আসেনি? নাই নাই নাই। আমার রাসূল বলে দিয়েছেন, ওই একটা গোত্রে যতগুলো ভেড়া বা বকরি আছে, ওই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে, ততগুলো পশমের সমপরিমাণ মানুষকে ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? আর জোরে বলে। আমার নবীজি মা আয়েশাকে একটা ডাক দিলেন, আয়েশা, আয়েশা রে, আজকে রজনীটা কি হয় তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। আমার নবীজি বললেন, আয়েশা, এই রজনীতে আদম সন্তান কতগুলো জন্ম হবে এক বছরে সেটার লিস্ট হবে। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটারও লিস্ট হবে। এই রজনীতে বন্ধু বান্দার আমল গুলো উঠানো হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবং আপনার আমার জন্য নিয়ামত বন্ধু বরাদ্দ করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই রাতে আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে টেকনিক জানিয়ে দেই বন্ধু, একটুখানি খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এটা একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনাদেরকে বলছি, দুনিয়ায় সন্তানের জন্য কত কিছু করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না ওই হাসুরের দিন। এই জন্য আমি বলবো, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ আপনি কাজ করেন। আমি আজকে আপনাদেরকে বলে যাব, গোটা পৃথিবীর মানুষ এই লাইভের মাধ্যমে, বন্ধু আমেরিকা থেকে, লন্ডন থেকে, গোটা পৃথিবী থেকে মানুষ লাইভে যুক্ত আছে। আমি গোটা পৃথিবীর মানুষগুলোকে হৃদয় উজাড় করে বলবো, আপনারা আগামী দিন দিনের বেলা ভালো করে ঘুমাবেন এবং রোজা রাখবেন। কি করবেন? কারণ নবীজি এত বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ও বন্ধু, হাদিসের রাবী বললেন, এত বেশি রোজা রাখতেন, আমার মনে হলো আমার নবীজি আর রোজা ভাঙবেই না। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখবেন, কোনো কাজ করবেন না, ইচ্ছে মতো দিনের বেলা ঘুমাবেন। ও বন্ধু, এশারের নামাজের পর থেকে বন্ধু মাত্র 12 রাকাত পড়বেন। কয় রাকাত? কত রাকাত? আর আপনি যদি বলেন, না হুজুর আমি 12 রাকাত পড়বো না, আমার একজন প্রিয় ব্যক্তি আছে বন্ধু, আমাকে সন্তান বলে সম্বোধন করেন, নোয়াখালীর দিকে, উনি গত বছর আমারে বলতেছে, বাবা কত রাকাত নামাজ পড়বো? আমি কই বেশি না পড়লে 12 রাকাত পড়েন। উনি বললেন, না বাবা, আমি 12 রাকাত পড়বো না, আমি ওই রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়বো। এবং তিনি 100 রাকাতই পড়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। ওয়াজটা কি মজা লাগে? কার কার কাছে? সবার কাছে। সোজা করে হাত তোলেন, সোজা করে সবাই, সবাই একবারে সবাই সোজা করে হাত তোলেন। মারহাবা, মারহাবা, হাত নামান। একটু মহব্বতে। তাহলে কি করতে হবে? আমল করতে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? নফল ইবাদত করতে হবে কিনা? এই জন্য আপনি আপনাদেরকে বলি, দিনের বেলা ঘুমাবেন, রাতের বেলা প্রয়োজনে যদি ক্লান্ত লাগে সন্ধ্যা রাতিতে একটু আবার একটু গুড় দিয়ে, একটু কাচ্চিত হয়ে, একটু শরীরটাকে স্ট্রং করে বন্ধু আমলের দিকে নিয়োজিত হয়ে যাবেন। আপনি যদি বন্ধু ওই গভীর রজনীতে রাত্রি দ্বীপ প্রহরের পরে যদি আপনি আপনার গোলামিতে নিয়োজিত থাকতে পারেন, ওই হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনার দিকে ওই রহমতের দরজা, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দিকে আসবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একটুখানি মহব্বত করে শুনবেন। এটা যে এত বড় একটা নিয়ামতের রাত, নিয়ামতের দিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাত্রিতে কি হয় আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। বন্ধু, রমজান মাস হলো উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মজার খবর হলো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি প্রমাণটা দেই আপনাদেরকে। শাবানুল মুকাফফির করা হয় না? শাবান মাস বন্ধু গুনাহ মোচন করার মাস।
শাবান হলো গুনাহ মোচনকারী, জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ও রমাদানুল মুতাহহির, রমজান মাস হলো পবিত্রকারী, জুরে জুরে সুবহানাল্লাহ। কি কয়? আপনারা আমার কথা বুঝতেছেন নি? সবাই বুঝতেছেন? আর একটু মোহাম্মদে বলেন, আল্লাহর কাছে সব সময় শাবানের রাত্রিতে আপনি খালি দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবানের বরকত দান করুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা। এরপরে আল্লাহর কাছে বলবেন, ও বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ আছে কি? খেয়াল করেন, খেয়াল করেন, লাইলাতুল বরাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি। ইয়া রাব্বাল আলামিন, এই যুগে আমার চেয়ে বুজুর্গ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারা করে দিলেন, ওই রাস্তায় হাঁটতে থাকো। তিনি হাঁটতে শুরু করলেন ইশারা পেয়ে। হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো, আপনি তো বলেছেন যাওয়ার জন্য, এখন তো সাদা পাথরও দেখতে পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাদা পাথরে তোমার আশা দ্বারা, মানে লাঠি দ্বারা কি করো? আঘাত করো। কি করো? আঘাত করো। আঘাত করতে দেরি, ও বন্ধু, পাথরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। এবার পাথরটা যখন দুইটা টুকরা হলো, টুকরা হওয়ার পরে আবার চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে একটা জয়ী বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন, আপনি কে? কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানালা নাই, এটার মধ্যে অবস্থান করতেছেন? ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন, ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত শত বছর? 400 বছর এখানে বসে জান্নাতি ফল খায়। বুজুর্গি কেমন করে পেলেন? এই বুজুর্গি পেয়েছি মায়ের দোয়ায়। কার দোয়ায়? এবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি ওই বুজুর্গ থেকে আশ্চর্য হয়ে গেলে, ওই বুজুর্গ লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ও ঈসা, তুমি শুনে রাখো, আমার হাবিবুল্লাহর উম্মতগুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসবাস করা জয়ী বৃদ্ধ লোকের চাইতে ওই লাইলাতুল বরাতের রজনীতে আমার হাবিবুল্লাহর উম্মত যদি ইবাদতে নিয়োজিত থাকে, ওই জয়ী বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব। তাহলে বলারটাকে কেমন করে পালন করতে হবে? সুবহানাল্লাহ বলে না? আপনারা পালন করবেন নি? বেশি বেশি জিকির করবেন। কি করবেন? আরো জোরে বলে না? জিকির বেশি বেশি করবেন। ও বন্ধু, আমার দিকে তাকান, জিকিরের লাভটা কি বুঝেননি? আপনারা খেয়াল করছেন কিনা? আমি এই টিস্যুটা নিয়েছিলাম, দেখছিলেন না? এখান থেকে যে টিস্যুটা নিয়েছিলাম, একটু ময়লা বোঝার জন্য এই ফেলে দিলাম। আমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখানে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জিকির করতে মন চায় না, কারণ এখানে জং ধরছে, ময়লা যুক্ত হয়েছে। আমার নবীজি বলেছেন, বেশি বেশি করে জিকির করো, জিকির তোমার মনের ময়লা দূর করে দিবে। আমার রাসূল আরো বলেছেন, বেশি বেশি করে জিকির করো, এত বেশি জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও আল্লাহ, কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপর জিকির বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন,
বলেছেন তোমরা যখন জিকির করবে আমি তোমাদের জিকির করব। তার দলিল হলো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা শুনে নেন, সবচেয়ে বড় মজার খবর আমার রাসূল বলেছেন আল্লাহ বান্দাকে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ওই বান্দার নিকট আল্লাহ ঠিক তেমন। ওয়াজ বুঝেন নাই আপনারা? কি যে মধুর শব্দ ইউজ করছি, খেয়াল করছে? আপনি আপনার আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। বলে হুজুর এক্সাম্পল দেন একটা। এক্সাম্পল হলো আপনি যদি লাইলাতুল বরাতের রজনীতে অথবা আজকের মাহফিলে আসার আগে যদি মনে মনে চিন্তা করেন আমার মন বলছে, আমি বিশ্বাস করতেছি আমি যখন মাহফিলে যাব প্রাণটা উজাড় করে আমি জিকির করব, দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের ভালোবাসা আমি করিয়ে নিব। আমি বিশ্বাস করি বাড়ি আসার সময় আমি নিষ্পাপ হয়ে আসতে পারবো। আমার আল্লাহ বলে বান্দা তুমি যেমন ধারণা করেছো ঠিক আমি তোমার কাছে তোমার ধারণা মতোই। ওমা এটা হাদিস, তো হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে। মজা বুঝেন নাই তো, কারণ এই মজাই তো নাই, আছেন দুনিয়ার মজায়, কিন্তু এটা তো ধোঁকা। বলছে কে? আল্লাহ। বলছে কে? শুধু এখানে একান্ত নয়, আপনাদেরকে বলে দেই বরাত এবং আজকে যেখানে যাবেন আপনারা কাজটা এভাবে করবেন। আমার রাসূল বলেছে উম্মত তোমরা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে এগিয়ে যাও, ও বন্ধু তাকিয়ে দেখেন এক বিঘা পরিমাণ কেউ যদি এগিয়ে যায়, আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ এই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। একটু মন দিয়ে শুনুন যুবক, ও দক্ষিণ শ্রীহাসের যুবক বন্ধুরা, তোমরা শোনো আল্লাহ তোমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ যায়, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। রাসূল বলে দিয়েছেন, হাদিস কিন্তু একটাই অনেক বড় মজার। রাসূল বলেছেন ও বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে। এই যে এখনো দেখছেন অনেকে হেঁটে হেঁটে আইসা মাহফিলে বসতেছে কিনা, আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে কেউ যদি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসে মাওলার জিকির করার জন্য, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধুরে আমার, আজকে আপনারা একটা নরমাল জলসায় বসছেন কিনা? আশেপাশে ধুলাবালি আছে, কাপড়গুলো অত পরিষ্কার না, একেবারে নরমাল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? হ্যাঁ, কিন্তু আপনি যদিও নরমালে বসেছেন কিন্তু জান্নাতের বাগানে বসেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী পৃথিবীর বুকে কেউ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ ও বন্ধু তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করে। তার মানে আমরা এই দক্ষিণ হাস্য শ্রীহাস্য মাদ্রাসার মাঠে বসে বসে জিকির করছি, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমাদের জিকির করছে। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতের রজনীতে সবার ডাক শুনবে, সবার ডাক শুনবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু পিতামাতার কলিজায় বৈধভাবে যারা আঘাত দেয় তার কোনো ক্ষমা নাই। যারা পরের হক নষ্ট করে তার কোনো ক্ষমা নাই। আরো যারা যারা শিরক করে তাদের কোনো ক্ষমা নাই। আমাদের সমাজে সুদখোর আসেনি, ওইটাও ক্ষমা পাবে না। ঘোষ করো ক্ষমা পাবে না। এত বরকত তাহলে কার জন্য? মুমিনের জন্য। লাইলাতুল বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দেখছেন নি সময়টা কোন দিয়ে গেছে? এত অবাক হয়ে গেল। এরারে জিজ্ঞেস এরার কি সমস্যা? এখানে কিছু নেই। এরারে জিজ্ঞেস করতে এনে কি সমস্যা? জিজ্ঞাও না, যাও না। এরা জিজ্ঞেস করে এরা কারা বা এরা কেন আসছে, এরা এত জোরে কথা বলে কেন? তাহলে আপনারা দুরূদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত, তওবা, নামাজ, জিয়ারত, দিনে রোজা। আমি কিন্তু ওয়াদা করাই না, কারণ এখানে ঝুঁসে বলবেন পরে বাড়ি যাইয়া বেহুশ হইবেন। কথা কয় না কেন? এখন বলবেন ঝুঁসে, ভুলে যাবেন বেহুশে।
কথা বলে না কেন? এই জন্য আমি কাউকে ওয়াদাবদ্ধ করাই না, কি করি না, প্রতিশ্রুতিবদ্ধ করাই না। তার কারণ হলো এখন বলবে, একটু পরে সে বলে যাবে, এই জন্য বলি না আপনারা করবেন তো। কথা কয় না কেন? আল্লাহর রহমত এবং ফেরেশতা দুনিয়ার আকাশে নেমে আসবে, সুবহানাল্লাহ কয় না? কি করবে? তাহলে আমরা লাইলাতুল বরাতকে উদযাপন করব তো, মা বাবার সাথে, পাড়াপড়শির সাথে দান সদকা করবেন না? আমি আগামীকালকে কি করব জানেন? আগামীকালকে আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে প্রায় 100-এর উপর স্টুডেন্ট আছে। কত? মাদ্রাসার হুজুরকে বলে দিছি যে আপনি মাদ্রাসার হুজুর, প্রধান শিক্ষক আবার আমার ছাত্র। ওরে আবার বলে দিছি আগামীকালকে খাসি কিনবা, খাসি কিনে জবাই করবা, যা করার দরকার করবা। আগামীকালকে প্রোগ্রাম আছে, আগাইয়া নিয়ে আসছি, সন্ধ্যার পরে প্রোগ্রাম করে ওখানে যতটুকু সম্ভব ওখানে প্রোগ্রাম করবা, সবাইকে খাওয়াবো। সব কিছুর স্পেশাল নিয়ামত আমরা বরাতের রজনীতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। কারণ আপনার কি লেখা হবে? আপনার তকদির, আপনার নিয়ামত বরাদ্দ করা হবে, আমলগুলো উঠানো হবে। কথা বলেন না কেন? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ওই সুযোগ কি হাতছাড়া করব? আরে মিয়া, প্রতি বছরে একটা রাত, কয়টা রাত? একটু ধৈর্য ধরতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন। মহব্বতে গতকালকে সিলেট ছিলাম, ওই যে দেখেন আমার এই পিচ্চিটা, ওই যে সাদা পাঞ্জাবি, ওইটা, ওই যে ক্যামেরার ফাঁক দিয়ে সাবেটা, এটা কালকে আমরা সিলেট ছিলাম, আজকে সকাল 7:30 এসে সকালে পৌঁছাইছি। সারা রাত দিনে ঘুম নাই, সারা রাতও ঘুম নাই। তে কইতেছে রোজা রাখুন হুজুর। আমি কালকে কইতেছি অনেক পরিশ্রম হয়েছে, তুই রোজা রাখিস না, সাহরি খাবি কোথায়? পরে কি করছে, না রোজা রাখবোই। পরে রাস্তায় হঠাৎ করে আমরা একটা হোস্টেলে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রুটি আর ডিম খেয়ে রোজা রাখছে। কথাটা বুঝতে পারছে? আপনার মনটাকে আপনি কি করেন? পরিবর্তন করেন, ওটা সব পরিবর্তন হয়ে যাবে। মনটাকে আপনি যা করবেন তাই সম্ভব। আমি তার বারবার বলছি আজকে রোজা রাখার তোমার দরকার নাই, কটা আমি রাখবো। পরে রাস্তার মধ্যে রুটি খেয়ে রোজা রাখছে। তাহলে আপনার অন্তরে যদি প্রেম থাকে, কোনো অজুহাতই আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন আজকের এক্সাম্পল, আপনাদের এদিকে আমি আরেকটা মাহফিলে আসছিলাম, কোথায় জানেন? ওই যে ওসমান ভাই বসে রয়েছে, ওই যে কালাটা, খারাপ তো একটু। ওসমান ভাই আইছে, আরেকটা আইছে, কেটে জানি খারাপ আপনি। এই যে আপনারা এখান থেকে ওখানে গেছেন কিনা জানি না, কোথায় না দোলখানি, দোলখা, কয়েকদিন আগে আমি আসছিলাম। আল্লাহ রে আল্লাহ, মানুষের উপস্থিতি, মানুষের মনোযোগ দেখে আমি জানতাম না যে নাঙ্গলকোটের মানুষ এত আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে। মারহাবা কর। ওই দিনের প্রেমে দেখেন আজকে আইসা পড়ছে। আমারে আজকে কয়েকদিন ধরে জ্বালাইতেছে, হুজুর আপনি তো 13 তারিখে আমাদের এলাকায় আসতেছেন, আমি কিন্তু জানি না। পরে মেসেজ পর্যন্ত লেখছে ওসমান ভাই। এটা কি জানেন? প্রেম। সে হয়তো বলতে পারতো আরেক মহল্লায় হুজুর আসে, আমি যাবো কেন? কিন্তু তার প্রেমের কারণে আজকে কি হয়ে গেল? ওই রাস্তাটা, দূরত্বটা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনিও প্রেম করে দেখেন, আল্লাহর গোলামীর ক্ষেত্রে, রাসূলের সাথে প্রেমের ডুরি লাগানোর ক্ষেত্রে কোনো কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে। এই কমিটির লোক কই? চাচা কমিটির লোক কই? এদেরকে বলেন ওই পাশ দিয়ে বিছানা বিছিয়ে দিতে। ওই ছেলেগুলো আইসা দাঁড়ায়, ওরা বসতে পারে না। ওই দিক দিয়ে বিছানা বিছিয়ে দিতে বলেন, ওই পিছনের দিক দিয়ে ওরা বসতে বলেন। আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম, আপনাদের গ্যাফে যে জায়গাগুলো আছে, ভাই এই যে তোমাদের গ্যাফে জায়গা আছে, তোমরা একটু সামনে আসো না, ওদেরকে একটু বসতে জায়গা দাও। রাসূলের সুন্নাত হলো, রাসূলের সুন্নাত হলো আপনি খাইলে আরেকজনকে খাওয়াবেন যদি তৌফিক থাকে। তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের গরিবকে যেন একটু ঝোল হইলো বাটি করে দিতে পারেন। আসো না, আসো না, সামনে আসো না, সামনে চলে আসো না ভাই, আসো সবাই চলে আসো, চলে আসো। এই যে তারা বারবার আসে, তারা দাঁড়াই থেকে থেকে কিন্তু চলে যায়, ওরা বসার ইয়া নাই। সবাইকে বলছে সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দুরুদ পড়ো নবীর প্রেমে মজনা, হায়রে নবীর প্রেমে, নবীর প্রেমে নাম ঝিলে, নবীর প্রেমে নাম ঝিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
নবী আনা শাফিয়ানা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, হায়রে নসিব করো। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নবী আনা শাফিয়ানা, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানায়, অমন মাটি হবে। কবর দেশে গেলে তুমি, কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা। আল্লাহুম্মা নবী আনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, এই জিকির তো, এই দুরূদ তো তোমরা পড়তে জানো না। আপনারা জানেন, আপনারা তো জানবেনই, কারণ আপনাদের সময়ের মধুর জিকির দুরূদ ছিল, এগুলো পড়ছে না সবাই? আমি ছোট থাকতে আমার চাচা দাদারা সাথে, মুরব্বীদের সাথে যাইয়ে যে এগুলো পড়তাম, কিন্তু এখনকার আমাদের বাচ্চারা কি জানে এগুলো? জানে না, কারণ এটার জন্য দায়ী মোল্লারা। কারা? এতে দুরূদ পড়ে, প্রেম করে, নবীর প্রেমে দুরূদ পড়ে, হেতেই তিন রাস্তার মোড়ে দাঁড়ায় একত্রিত বেদাত করতেছে, তো ভয়ে সব ডিলিট করে দিচ্ছে। কথা কয় না কেন? এই মোল্লাদের সাথে যোগাযোগ করা যাবে, সম্পর্ক রাখা যাবে? যদি রাখো তোমার কপাল পড়বে, তুমি ফিতনায় পড়বা, কারণ তুমি তো সাধারণ মানুষ। কথা কয় না? মুসলমানেরই শুধু ৭৩টা দল হবে। কার? হিন্দু খ্রিস্টান বৌদ্ধরি সব অনন্তকাল জাহান্নামে থাকবে, এর কোনো দলমল নাই, সোজা জাহান্নাম। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। ওয়ানলি 1%, একটা দল, একটা পার্সন যাবে জান্নাতে, যেই দলটার নাম রেখেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটার মধ্যে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, ওলিদের প্রেম আছে, সাহাবাদের প্রেম আছে। মানে এই ইসলামটাকে পাওয়ার ক্ষেত্রে আমরা যতগুলো স্টেজ অতিক্রম করেছি, প্রত্যেকটা স্টেজের প্রতি যাদের শ্রদ্ধা আছে পরিপূর্ণ, তারাই হলো সুন্নি। আর যারা একটা মানে আরেকটা মানে না, তারা প্রকৃত সুন্নি, প্রকৃত ধর্মভীরু নয়। ঠিক না? ঠিক সহজে বুঝতে পারছে? আমি আরেকটা দুরূদ পড়তে মন চাইতেছে, আরেকটা সুরে। আপনারা কি পড়বেন একটু?